আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এস অমর। আমি সেলসম্যানশিপ নিয়ে কিছু কথা বলবো। ছোট্ট একটা গল্প, যেটা আমিও কয়েকবার ফলো করেছি। সেলসম্যানশিপের ছোট্ট একটা গল্প। এক রাজার কোনো সন্তান হয়নি, হঠাৎ করে ওনার একটা ছেলে সন্তান হয়। তো উনি খুবই চিন্তিত যে ছেলে সন্তান বড় হয়ে কী করবে। এটার জন্য এলাকার যত গবেষণা আছে, যত গবেষক আছে, উজি নাজি সবাইকে নিয়ে পণ্ডিত মশাইকে দাওয়াত দিয়ে উনি গবেষণার জন্য একটা মঞ্চ বসালেন। তো মঞ্চে সবাই যথারীতি উপস্থিত হলেন। তো পণ্ডিত মশাই উনি একটা বক্সে করে একটা পিস্তল, একটা বন্দুক, পিস্তল আর বন্দুক তো একই। তো বন্দুক, তারপরে ডাক্তারির যে কম্পাসগুলা, তারপরে নৌবাহিনীর ক্যাপ, যত প্রফেশনালের জিনিস আছে, যেগুলো সিম্বল সরকারি যত প্রফেশনালের জিনিস আছে, সব কিছু কিন্তু উনি কী করলো, এই বাচ্চাটা সামনে রাখলো। বাচ্চাটা সামনে রাখার ফলে বাচ্চাটা সবসময় এই করলো যে কি করবে। বাচ্চাটা কি করলো, মাথায় পুলিশের ক্যাপ পরলো, তারপরে পিস্তল নিল, ডাক্তারের কম্পাস নিল, তারপরে নৌবাহিনীর যে সিম্বল যে জিনিসগুলো সেগুলো নিল। নেওয়ার পরে তো আহ, সবাই তো অবাক যে ছেলে বড় হয়ে আসলে কি হবে। তখন উনি বলল যে ছেলে বড় হয়ে সেলসম্যানশিপ হবে, কারণ সেলসম্যানশিপ হচ্ছে এমন একটা প্রফেশন যেখানে সব মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে, সব মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, সবার সাথে নেটওয়ার্কিং করতে হবে, সবাইকে বুঝতে হবে। এটার জন্য ছেলে বড় হয়ে সেলসম্যানশিপ হবে। তো সেলসম্যানশিপ হচ্ছে এমন একটা প্রফেশন যেটাতে আপনি সবার সাথে কাজ করার সুযোগ থাকবে, সবার এর সাথে একটা নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকবে। তো আমরা সেলসম্যানশিপটাকে কখনো ছোটো করে দেখবো না, প্রত্যেকটা মানুষই কিন্তু সেলসম্যান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।